শুনলাম ওই 26,000-এ নাকি মেনদিন মেয়েরও নাম আছে। তা হবে ক্লাই টাকা দিয়ে জি সব চাকরি লিবে। শোনো, ওই 26,000-এ সবাই কিন্তু টাকা দিয়ে চাকরি পায়নি। তা জানি না বাবু, কিন্তু চাকরিটা তো গেল বটে। আবার শুনলাম বেতনও ফেরত দিতে কইছে, তাও আবার সুদ সমেত। শুধুমাত্র যারা অবৈধভাবে নিয়োগ হয়েছিল তাদেরই বেতন ফেরত দিতে বলেছে। না জেনে শুনে এত কথা বলো কেন? তা তোমারও কি চাকরি গেছে নাকি যে সব কথাকে এভাবে গায়ে মাখছো? হ্যাঁ তো মানে ও মেনুদি, তোমার মেয়ে কি করবে এবার? এভাবে মাকে ডাকার কি হলো? আমি কি চুরি করেছি নাকি ডাকাতি করেছি? চাকরি নেই বাকরি নেই, জীবনটা তো পুরাই কানা। তুমি বেঁচে থাকবে কি করে গো? কেন আবার পরীক্ষা হবে? আমি পরীক্ষা দেব। তোমরা কি ভাবো এই আমার মতো হাজার হাজার নিরপরাধ যোগ্য লোক যাদের আর চাকরি গেল তাদের জীবন কি শেষ? আমরা শিক্ষক, জ্ঞানের আলোয় সমাজের দুর্নীতি আর অপসংস্কারকে দূর করতে আমাদের জন্ম। আমরা আবারও আমাদের যোগ্যতার প্রমাণ দেব, আর সফল হয়ে তোমাদের দেখিয়ে দেব যে আমরা চাইলে কি না করতে পারি। কেন সীতাকেও কি বারবার অগ্নি পরীক্ষা দিতে হয়নি? শুধু তোমাদের বলবো, এই সমাজকে বলবো, আজকের এই কঠিন সময়ে টিটকারি না দিয়ে আমাদের পাশে দাঁড়াও। কিছু দুর্নীতিগ্রস্ত মানুষকে দেখে আমাদের সকলকে বিচার করতে যেও না। আমরা ভেঙে পড়িনি, বরং আরো শক্তভাবে আজ তৈরি আছি আবারও অগ্নি পরীক্ষা দিতে।